বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে রাজধানী পান্থপথে পানি ভবনে ব্রিফ করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। মনু নদীর উদ্যানের তথ্য পেয়ে থাকি। তো এই তথ্যাদি থেকে আমরা এই তথ্যাদি আমাদের বন্যা পূর্বাভাস প্রক্রিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু উদ্যানের পত্র থেকেই আমরা আমাদের ভাটিতে পূর্বাভাস কার্যক্রমের একটা সূচনা হয়। সাধারণত যেমন দেখা যাচ্ছে অমরপুর পয়েন্ট থেকে আমাদের মোটামুটি 18 ঘন্টা সময় লাগে আমাদের দেশের সীমান্তবর্তী কুমিল্লা অঞ্চলে পানি প্রবেশ করতে। তো এই তথ্যাদি আমরা নিয়মিত ভিত্তিতেই পেয়ে আসছি। তবে মূলত আসলে এই নদীগুলো হচ্ছে ফ্যাসি রিভার বা আকস্মিক বন্যাপ্রবণ নদী। আমাদের যেসব উদাহরণের বড় নদী আছে সেখানে আমরা একদম 3 দিন পর্যন্ত একদম মানে আগাম তথ্য পেয়ে থাকি অনেক সময়। কারণ দেখা গেছে যে আমাদের যে ব্রহ্মপুত্র নদের থেকে যে বড় নদী, এটা আসামের গুয়াহাটি পয়েন্ট থেকে 200 কিলোমিটার উজানে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তো সেক্ষেত্রে আমাদের একটা খুবই এবং ব্রহ্মপুত্র নদ হচ্ছে তুলনামূলক আমরা বলি যে সমতল নদী অথবা অত একটু ঢালু নদী। কিন্তু এই নদীগুলো আমরা জানি এগুলোকে স্টিপ রিভার বা ফ্ল্যাশি রিভার বলে আর কি। তাই এখানে আমাদের যে ট্রাভেল টাইম সেটা স্বাভাবিকভাবেই কম, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা একদিনেরও কম, 12 ঘন্টা থেকে 18 ঘন্টা এরকম সময়। তাই আসলে আকস্মিক বন্যার ক্ষেত্রে আমাদের আসলে এটার ভূপ্রাকৃতিক কারণেই এর থেকে বেশি লিড টাইম উদানের তথ্য থেকে আসলে পাওয়াটা সম্ভব নয়। তবে যে স্বাভাবিক প্রক্রিয়া, যে নিয়মিত প্রক্রিয়াতে আমাদের উদানের তথ্য দিয়ে আদান প্রদান করা হয় সেটা এই বন্যার সময় অব্যাহত ছিল। তবে একদম তীব্র বন্যার সময় আসলে আমাদের অনেক গেজ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেমন গতকালকে দেখা গেছে। এবং এই সময়টাতে ভারতেরও কিছু গেজ বন্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যেটা আসলে আমাদের দেশের ভিতরেও ঘটেছে। তো এর আগ পর্যন্ত সকল তথ্য নিয়মিত আদান প্রদান প্রক্রিয়া চলমান ছিল।